তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জানি, তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জানি, তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস জানি, তোমারে প্রেম বিরহে আজ, তোমারে প্রেম বিরহে আজ দুনিয়া হলো উজালা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ। তুমি এসে খুঁজে গেলো আধার ধরা খুশি কালো, তুমি এসে খুঁজে গেলো আধার ধরা খুশি কালো, ফুটিল কত রঙিন ফুল, ফুটিল কত রঙিন ফুল, দুনিয়া হলো উজালা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ। তুমি দুঃখী পরম বন্ধু, তুমি নিশে দয়ার সিন্ধু, তুমি দুঃখী পরম বন্ধু, তুমি নিশে দয়ার সিন্ধু, তোমারি প্রেম বিরহে আজ, তোমারি প্রেম বিরহে আজ দুনিয়া হলো উজালা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর কালাম। উর্দু গজল এবং হোসেন হাসান বলে নানা জান। আর সেই কমিটি ভাইদের কাছে একটা লিস্ট ছিল, সেটা কই? কই ওই লিস্টটা একটু দেন, তাহলে আমি গুছিয়ে গুছিয়ে গজলগুলো সব গাইতে পারবো ইনশাআল্লাহ। একের পর এক গাওয়ার চেষ্টা করব। একটা গজল, আমার একটা মূল গজল আছে, এই গজলটা আপনাদের একটু শোনাই। আমি কিছু প্রশ্ন করব গজলের মাধ্যম দিয়ে, আমার প্রশ্নের একটু উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারেন তাহলে আমি তো সেরকম বড় লোক নই যে আপনাদের দামি কিছু উপহার দিতে পারবো, তবে এমন একটা উপহার দেবো আপনাদের কাজে আসবে। একটা দামি উপহার না হলেও, কম দামি উপহার হলেও সেটা ভালো উপহার আমার কাছে আছে। তিনটে প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের করব, আর দ্বিতীয় প্রশ্ন করব আমার ভাই আর বাবাজিদের, আর তৃতীয় প্রশ্ন আমার মায়েরা বোনেরা পর্দার মধ্যে আছে, আমি কমিটি ভাইদের পাঠাবো, যদি উত্তর সেখান থেকে নিয়ে আসতে পারে তাদের জন্য উপহার থাকবে। এই গজলগুলো এমন যে ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস, ছোট্ট ছোট্ট কিছু প্রশ্ন উত্তর,
যেগুলো আমাদের জানা দরকার। হয়তো আমরা অনেকে আছি যারা জানি, আবার অনেকে আছি যারা জানি না। এরকম কিছু প্রশ্ন উত্তর আপনাদের কাছে আমি করব। আমার প্রশ্নের উত্তর দিতে হবে। যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। এই মাইকটাকে একটু রেডি রেখো। একজন এই ভাইগুলো, ভাই মাইকটা ধরে, হ্যালো এই কর্ডলেসটা দেবে, মাইকটা হাতে নিয়ে রাখেন। একটু দর্শকদের কাছে যেতে হবে, ঠিক আছে? ওই দিক ঘুরে বসেন আপনি, তাহলে বুঝতে পারবেন কারা হাত তুলছে। হ্যাঁ ওখানে দাঁড়ান, যারা হাত তুলবে তাদের কাছে যাবেন। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, প্রথম বড়দের নয়। বাচ্চারা রেডি আছো কি? বাচ্চারা রেডি আছো? মাশাআল্লাহ, এখানকার বাচ্চারা তো খুব স্মার্ট। আগে যাচ্ছিল বিয়েতে। এখানকার বাচ্চারা খুব স্মার্ট, এটা আমি জানি। তবে ইনশাআল্লাহ আমার প্রশ্নের যদি উত্তর দিতে পারো, আমি কথা দিলাম এমন একটা উপহার তোমাদের দেব, তোমাদের মন শান্তি হয়ে যাবে। যেহেতু প্রথম থেকে আমি মেহফিলটাকে সাজাতে পারলাম না, আজ পুরো উল্টোপাল্টা হয়ে গেল। যেহেতু আমি একদম মানে আমি যে প্রোগ্রামগুলো করি গুছিয়ে করি, প্রোগ্রাম ফার্স্ট টু লাস্ট প্রোগ্রামটা গুছানো হয়, কিন্তু আজকের ওলট পালট হয়ে গেল। ওই জন্য আমি নিজেই বুঝতে পারছি না কি গাইবো কি করব, মাথায় ঢোকে না কিছু। চেষ্টা করে দেখছি। চলো আমি গজলটি বলছি, যে গজলটি বলছি মনোযোগ দিয়ে শুনবেন। উত্তর যদি পারেন হাত উঁচু করবেন। দেখি কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মাহফিলকে সাজায়, কত সুন্দর করে মাহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা রেডি? প্রশ্ন করব? এই ছেলেরা প্রশ্ন করব, উত্তর হবে তো? মাশাআল্লাহ, ভালো করে শুনতে হবে। কি প্রশ্ন করছি আগে ভালো করে শুনবে, তারপর হাত উঁচু করবে। যদি পারো তারপর হাত উঁচু করবে, ঠিক আছে? দেখা যাক। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে কোন তার ঠিক নেই। এরা মনে হচ্ছে না করছি, বলছে আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো। হ্যাঁ আমি ওরকম প্রশ্ন করব না যে সেই রাজুদার পরোটা কত করে, ওইসব জিজ্ঞেস করবো না আমি। হ্যাঁ প্রশ্নটা কি শোনো। বলো তবে দেখি নবে জন্ম কোথায়, বলো তবে দেখি নবে জন্ম কোথায়, আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে ছেড়ে দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা না, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা না। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন,
নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কেউ আছো? কেউ হাত তোলো দেখি, কে পারবে? বাচ্চারা শুধু এটা, এখানকার বাচ্চা হোক, পেছনের বাচ্চা হোক, পেছন থেকে বাচ্চারা হাত তুলতে পারো। কেউ আছে? আল্লাহু আকবার। আমার ভাইরা বলে এখানে মাশাআল্লাহ প্রায় 2-4 বছর ধরে গজল হচ্ছে নাকি, সব ঘটনামূলক গজল পছন্দ করে, শিক্ষণীয় বিষয়। কই বাচ্চা কাচ্চা কই? এই যা প্রশ্ন করি যেটা সবার জানা দরকার। হ্যাঁ, এই পেছনের বাচ্চারা, এই দেখ একটা বাচ্চা হাত তুলে বসে আছে, কই তুই পারবি? ও মনে করে লজেন্স দেবে তাই হাত তুলেছে, তাই না? হ্যাঁ, ও পারবে না। একটুখানি কমাও তো, চিচি করে আওয়াজ হচ্ছে, একটু হালকা কমাও। এই কোন বাচ্চা নেই এখানে? বলে দেবে, উত্তর বলে দেবে। সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, পর্দা নিয়েছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কেউ নেই? হাত তুলতে হবে। বাদ দিয়ে দিই তাহলে? হ্যাঁ, অত সোজা মনে করো না। হ্যাঁ, শুধু গজল শুনলে জান্নাতি হয়ে যাবে না, তাই না? গজল শুনে জান্নাতি হয়ে যাবে, ওয়াজ শুনলে জান্নাতি হয়ে যাবে? কেউ নেই, তাই তো? বাদ দিলাম। তোমাদের কাছে সময় দিলাম, তোমাদের হাতে সময় রইলো, বাচ্চাদের হাতে সময় রইলো। তোমরা যদি পারো হাত তুলবে। বড়দের প্রশ্ন হয়ে যাচ্ছে, আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তারা একটু উত্তরটা দেবেন। যারা পারবেন হাত উঁচু করবেন, দেখে নেব। এবারে বলো দাদা বলো, চাচা এসেছে। এবারে বলো দাদা বলো, চাচা এসেছে। আরে কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আরে কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার? যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার গোলাপ কোন রঙের হয়, আর বলো দেখে কাবার গোলাপ কোন রঙের হয়? এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বড়দের কাছে প্রশ্ন করেছি, সর্বপ্রথম প্রশ্ন একজন হাত তুলেছে, কিন্তু সেই চলে যেতে পারবেন মাইক নিয়ে? মাইকটা একটু হ্যালো বলেন দেখি, ওই মাইকটায় ওইদিকে হ্যালো বলেন, নইলে ওখানে বক্সে জ্ঞান নেবে। ওইদিক সরে যান, চলে যান। ও মাইকটা অন করো, অন করা আছে, মাইকটা অন করা আছে, একটু হ্যালো বলো। অন আছে ওখানে? অন আছে? হ্যাঁ অন আছে তো, কিন্তু আওয়াজ কই? অন তো আছে, আওয়াজ নেই। তাহলে এই মাইকটা নিয়ে যেতে হবে। এখানে আসেন দাদা ভাই, এখানে আসেন, এই মাইকটা নিয়ে যান, এই মাইকটা নিয়ে যান। একটু তাড়াতাড়ি আসতে হবে। হ্যাঁ একটুখানি যাও, চলে যাও, একটু দিয়ে দাও। আমার একজন দাদা ভাই হাত তুলেছে, মাশাআল্লাহ। এসব গজলগুলো আমি এই কারণে লিখেছিলাম যে গজল শুনে মানুষ কি আর পরিবর্তন হয় কোনোদিন? তবে যদি কিছু প্রশ্ন করি তারা মানে অজানা কিছু জিনিসগুলো জানতে পারবে। আমি ওই জন্য এই সমস্ত গজলগুলো লিখেছিলাম যে প্রশ্নের মাধ্যমে এই জিনিসগুলো তারা জানুক। আমার যে দাদা ভাই হাত তুলেছেন অনেক অনেক ধন্যবাদ। দাদা ভাইয়ের নাম একটু জেনে নেবো। জেরুদ্দিন মন্ডল, মাশাআল্লাহ। এখানে বাড়ি কোড়াপাড়া। কোপাড়া, মাশাআল্লাহ। আপনার কাছে প্রশ্ন হলো, সর্বপ্রথম প্রশ্ন, নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর। 40 বছর, মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলী। আরেকবার? শেরে খোদা হযরত আলী। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ পাথর। বাহ, মাশাআল্লাহ। আর কাবা শরীফের যে গোলাপ, এই গোলাপের রং কালো। এই গজলও শুনেছে খুব ভালো, ওই জন্য উত্তরটা গুপগাপ বলে দিল নাকি? মাশাআল্লাহ। সত্যি অনেক অনেক ধন্যবাদ। মাইক নিয়ে চলে আসেন। অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে এত সুন্দরভাবে উত্তরটা দেওয়ার জন্য। আমার তরফ থেকে মাইকটা অফ করে দেন।
আমার তরফ থেকে আমার ওই দাদা ভাইকে ছোট্ট একটা উপহার থাকবে, যে উপহার চুপি চুপি দেবো, কাউকে দেখানো যাবে না। কে দিয়ে আসবে ভাই? একটু দিয়ে আসেন, একটু দিয়ে আসেন, ওই মাইক্রোফোনটা নিয়ে আসেন, আর এটা দিয়ে আসেন। হ্যাঁ ভাই তুমি চলে যাও, মাইক্রোফোনটা নিয়ে চলে আসেন, চলেন। আচ্ছা মায়েদের কাছে কি প্রশ্ন পাঠাবো? কি বলে ইমাম সাহেব, কি বলে, পাঠাবো? আচ্ছা দাদা ভাই, মাইক যার হাতে আছে, একজন কাউকে দিয়ে বইটা পাঠিয়ে দেন, আপনি মাইকটাকে ধরুন। তো কম বুঝলে হবে না। এই দাঁড়াও ভাই, দাঁড়াও, মাইক নিয়ে তুমি যাচ্ছ, প্রশ্ন করব, যে মা হাত তুলবে তার কাছে যাবে, গিয়ে প্রশ্ন শুনে মাইকে তুমি বলবে, হ্যাঁ তুমি আমাকে বলবে কেউ হাত তুলেছি না, বলবে আমাকে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা করব। চলেন, আমার মায়েরা যারা পর্দার মধ্যে আছে তাদের কাছে আমার প্রশ্ন, দেখি এখানকার মায়েরা, তবে আমার মনে হয় এখানকার মায়েরা অবশ্যই জানবে, কেননা দীর্ঘদিন এখানে জলসা হচ্ছে মাশাআল্লাহ। এই গ্রামে অনেক আলিম ওলামা আছেন, এখানকার মায়েরা নিশ্চয়ই সব জানবে। দেখি মায়েদের প্রশ্ন। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে প্রশ্ন করেছি, সর্বপ্রথম প্রশ্ন যে প্রশ্নটা করেছি সেটা হলো, কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এবং শেষ প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? ভাই কেউ যদি থাকে আমাকে বলবে, মাইকে যদি কেউ হাত তোলে আমাকে বলবে, কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সর্বপ্রথম? আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কোন নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল? আর মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় আছে? হাত তুলেছে? আচ্ছা ওনার কাছে থেকে শুনে তুমি বলবে, ঠিক আছে? যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হলো, কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে? আম্মাজান খাদিজা। বুঝে না, বাংলা বুঝে না, মানে বাংলা বুঝতে পারি বলছি, মায়েদের কাছ থেকে শুনে মাইকে তোমরা বলো, আমি 4 বার বললাম এই কথাটা। হ্যাঁ ভাইকে তো বললাম যে মাইকে তুমি বলো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? কি বলেছে? পায়ের নিচে। স্বামীর পায়ের নিচে বলেছে? বলেছে? আচ্ছা ইমাম সাহেব, এই উত্তরটা কি করব? মায়েরা বলছে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত, মা বোনেদের উত্তরটা কি হবে? ভুল না ঠিক? এখন দুটো উত্তর দিয়েছে, যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মাজান খাদিজা। দ্বিতীয় উত্তরটা হয়েছে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আসিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নামও আম্মাজান খাদিজা। কিন্তু তৃতীয় প্রশ্নটা যেন একটু ঘোলা ঘোলা লাগতেছে। স্বামীর পায়ের তলায় জান্নাত, এখানে আমার ভাইগুলো এই যারা রয়েছে ভাইগুলো, ভাবি কোনোদিন বলেছে আপনার পায়ের তলায় জান্নাত? সত্যি কথা বলেন, এর বলেন না বলিনি, তা হবে কি করে? মাথা নাচ বললে না বলিনি, তাহলে এইটা প্রশ্নটা উত্তরটা আমি নেবো কেমন করে? হ্যাঁ তবে বলা যায় না, এখানে যারা আছে তাদের পায়ের তলায় থাকলে থাকতে পারে, কিন্তু যাদের মাথাগুলো আমার মায়েরা দিনের বেলা একবার, দুপুর বেলা, বিকেল বেলা, সন্ধ্যেবেলা, রাত্রিবেলা শোবার আগে একবার চিবিয়ে তারপরে শোয়, তাদের পায়ের তলায় মনে হয় জান্নাত নেই। এখানে যারা জান্নাতি মানুষ, তাই না? আল্লাহ রাসূল বলছে, ফাতেমা
আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী, তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে, সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার।